আজকে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা। তো ভাবলাম যে আজকে চিতই পিঠা করব আর মুরগির ঝোল করব। সেজন্য এখানে আমি আতপ চাল নিয়েছি। এই আতপ চালগুলোকে এখন আমি খুব ভালো করে ধুবো। ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, যেহেতু মেশিনে গুঁড়ো করব, সেজন্য ভালো করে একটু ধুয়ে দিব জাস্ট। অনেক দিন থেকেই আসলে চিতই পিঠা খাওয়ার একটা ইচ্ছে ছিল, গরমের কারণে আসলে সেটা হয়ে ওঠে না। তো এখন যেহেতু বৃষ্টি পড়েছে, ঠান্ডা ঠান্ডা দিন আছে, তাই ভাবলাম আজকে চিতই পিঠাই বানাই, যেহেতু খেতে ইচ্ছে হচ্ছে। যেহেতু আমি আতপ চালগুলোকে ভিজিয়ে রাখবো না, সেজন্য আতপ চালগুলোকে আমি অনেক ভালো করে ধুয়ে নিয়েছি। আর খুব ভালো করে যদি আতপ চাল ধোয়া হয় তাহলে পিঠাগুলোও কিন্তু অনেক সুন্দর হয়। 20 মিনিটের ভিতরেই চালগুলো অনেক সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি মেশিনে নিয়ে যাব। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাসায় কেউ নেই, তাই এগুলো এখন আমাকেই নিয়ে যেতে হবে। তো রেডি হয়ে গেছে আমার চাল। এই যে দেখেন কি পরিমাণের বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, এখন আমাকে বৃষ্টিতেই যেতে হবে। এখন প্রায় 11:30 বাজে, মেশিনের দোকান বন্ধ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। সেজন্য কষ্ট করে হলেও আমি বৃষ্টির মধ্যেই বের হয়েছি। কেউ কি বিশ্বাস করবে বলেন, এখানে 25 টাকার ধনেপাতা। তো যাই হোক, কি আর করা। চ্যাপা শুটকি আর সাথে ধনেপাতা দিয়ে দারুণ একটা ভর্তা বানাবো। এটা চিতই পিঠা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর সাথে সর্ষে ভর্তাও বানাবো। সর্ষে ভর্তাও কিন্তু চিতই পিঠা দিয়ে খেতে খুব ভালো লাগে। আজকে একটু অন্যরকমভাবে শুটকি ভর্তা বানাবো। তো সবসময় আমি যেভাবে বানাই সেভাবে আজকে বানাবো না। আজকে যেহেতু সাথে ধনেপাতা দিচ্ছি, তো আজকে একটু অন্যরকমভাবেই বানাবো। চিতই পিঠা আসলে ভর্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আমার জন্যই মূলত আসলে ভর্তাগুলো বানাচ্ছি। আর বাকি সদস্যরা যদি খেতে চায় তাহলে খাবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমার সব উপকরণ খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। কড়াইতে সামান্য একটু তেল দিয়ে সবগুলো উপকরণ এখন আমি ভালো করে ভেজে নেব। এই যে এখানে সব কিছু ধোয়া আছে, এগুলোকে এখন খুব ভালো করে ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজবো না, জাস্ট শুটকিগুলো যাতে ভাজা হয় সেই পর্যন্তই একটু ভাজবো। এইভাবে শুটকি ভর্তা বানালেও কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে এভাবেও বানাই, আবার মাঝে মাঝে সিদ্ধ করেও বানাই। তো আমার যখন যেটা মনে চায় আমি সেটাই করি। সামান্য একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। এই কাঁচা পেঁয়াজ দিলে শুটকির ঘ্রাণটা অনেক ভালো আসে, খেতেও অনেক ভালো লাগে। হয়ে গেছে আমার সুস্বাদু শুটকি ভর্তা। এখন আমি সর্ষে ভর্তা বানাবো। তো সর্ষে ভর্তার জন্য এখানে কোনো কিছুই কিন্তু আমি সিদ্ধ করিনি অথবা ভাজিও নি, সব কিছুই কাঁচা থাকবে। আর এইভাবে যদি সর্ষে ভর্তাটা বানানো হয় তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি সবসময় সর্ষে ভর্তা বানালে কালো সরিষাটাই চুজ করি, কারণ কালো সরিষায় কিন্তু প্রচুর ঝাঁজ থাকে। তো ঝাঁজ ছাড়া আসলে ভর্তা বানালে সেই ভর্তা খেয়ে কোনো লাভ নেই। হয়ে গেছে আমার সর্ষে ভর্তা। চিতই পিঠা দিয়ে এই ভর্তাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন এই মুরগিটা আমি হাতে মাখিয়ে তারপর রান্না করব। তো হাতে মাখানোর স্বাদটাই কিন্তু অন্যরকম। আমি সবসময় মুরগি অথবা গরুর মাংসে আদার চেয়ে রসুনের পরিমাণটা একটু বেশি দিই। রসুনের পরিমাণটা বেশি দিলে আসলে ঘ্রাণটাও অনেক ভালো আসে, আবার খেতেও অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি আর গোলমরিচ। এগুলো আস্ত দিলে ঘ্রাণটা অনেক ভালো আসে। যদিও আমার গরম মশলা গুঁড়ো করা আছে, তারপরেও আমি কয়েকটা আস্ত দিয়ে দিই শুধুমাত্র সুন্দর একটা ঘ্রাণের জন্য। আর স্বাদটাও কিন্তু অনেক ভালো আসে। চিতই পিঠা বানাতে হলে আসলে অনেকগুলো নিয়ম পালন করতে হয়, যে নিয়মগুলো না মানলে
পিঠা একেবারেই সুন্দর হয় না। ছোটোবেলায় আমার মাকে দেখতাম চিতই পিঠা বানানোর জন্য আতপ চালগুলোকে প্রায় 1 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতো। কারণ চিতই পিঠার চাল যত বেশি ভিজানো হবে পিঠাগুলো কিন্তু তত সুন্দর হবে, তত সুন্দর ফুলবে। তো তখন দেখতাম যে এত নিয়ম কানুন পালন করে তারপর চিতই পিঠা বানাতো। আর এখন আমরা ঢাকা শহরে বাস করি, তো ঢাকা শহরে তো এত নিয়ম পালন করা কোনোভাবেই সম্ভব না। আমরা যদি 1 ঘন্টা পর্যন্ত আতপ চালগুলোকে ভিজিয়ে তারপর গুঁড়ি করতে নিয়ে যাই, তাহলে মেশিনওয়ালারা কিন্তু আমাদেরকে আবার ফিরিয়ে দেবে। কারণ মেশিনে কিন্তু এত বেশি ভেজানো চালগুলো কখনোই অ্যাকসেপ্ট করে না। কারণ বেশি ভেজানো চালগুলো যদি মেশিনে দেওয়া হয় তাহলে চালগুলো একদম কুঁচকিয়ে যায়, যার কারণে আর কি বেশি ভেজানো চাল তারা কখনোই গ্রহণ করে না। তাই আমরাই চালের গুঁড়ি করে বাসায় এনে অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখি। কুসুম গরম পানি দিয়ে প্রায় অনেকক্ষণ পর্যন্ত এইভাবে ময়ান করতে হবে। যত বেশি ময়ান হবে তত বেশি পিঠাগুলো সুন্দর হবে, পিঠাগুলো ফুলে উঠবে। তো সেজন্য প্রথমে এইভাবে ভালো করে ময়ান করতে হবে, তারপর পানি দিয়ে অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। কারণ গুঁড়িগুলো যত সফট হবে পিঠাগুলো তত বেশি সুন্দর হবে। এই যে দেখেন গুঁড়িগুলো আমার অনেক সুন্দর করে ভেজা হয়ে গেছে। মাংসটা আমার রান্না করা হয়ে গেছে, এখন খাওয়ার আগে জাস্ট একটু গরম করে নেব। আজকে আমি মাটির হাঁড়ি দিয়ে চিতই পিঠা বানাবো। আমি সবসময় অবশ্য মাটির হাঁড়ি দিয়েই চিতই পিঠা বানাই, কারণ মাটির হাঁড়িতে চিতই পিঠা বানালে ঘ্রাণটা অনেক ভালো আসে। গ্যাসের চুলায় মাটির হাঁড়িগুলো ঠিকঠাক মতো বসে না বলেই আসলে অনেকে মাটির হাঁড়ি দিয়ে পিঠা বানাতে পারে না। তো আমার চুলা অনুযায়ী আমি মাটির হাঁড়িগুলো ওইভাবেই নিয়ে এসেছি, একটু চ্যাপটা চ্যাপটা টাইপের। আমার এই মাটির হাঁড়িটা প্রায় 10 বছর যাবৎ আমি ব্যবহার করছি। এখনও পর্যন্ত আল্লাহর রহমতে কিচ্ছু হয়নি, ফেটেও যায়নি। খুব সুন্দরভাবে আমি পিঠা বানাতে পারি। আর পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, একদম দেখার মতো পিঠা হয়, খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এখন আমি শুটকি ভর্তা আর সর্ষে ভর্তা দিয়ে 2টা পিঠা খাবো। তারপরে যদি আবার ক্ষুধা লাগে তখন আবার না হয় মুরগির ঝোল দিয়ে খাবো। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।